আল্লাহ তো বলছেন, হে মুমিন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মনে রেখো বান্দা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহর কসম বাপ, তাফসীরের মধ্যে আছে এই আয়াত যেদিন নাজিল হইছে প্রথম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রথম এই আয়াত সাহাবাদেরকে শুনাইছেন যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, জাহান্নামের আগুন বাড়বে, মানুষকে যত ফেলবে তত। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করছে, আর ঘর ছেড়ে একটা পাহাড়ের টিলার উপরে একটানা 3 দিন পর্যন্ত একটানা চোখের পানি ফেলে কাঁদছে আর চিৎকার করছে, আল্লাহ, জাহান্নামের আগুনের লাকড়ি যদি হয় মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে মাওলা, আমার কি হবে মাওলা, আমার কি হবে মাওলা। আল্লাহর নবী 3 দিন পরে সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবারা, আমার সালমানকে তো দেখি না, আমার সালমান কোথায়? সাহাবারা খুঁজতে খুঁজতে তালাশ করে দেখছে পাহাড়ের ওই চূড়াতে সালমান বসে আছে আর কাঁদতেছে আর কাঁদতেছে, আর এক কথাই বলে, মাওলা, জাহান্নামের আগুনের লাকড়ি যদি হয় মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে মাওলা, আমার কি হবে? সাহাবীরা ধৈর্য আনছে নবীজির কাছে। আল্লাহর নবীকে সাহাবীরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন সালমান কি বলে। সালমান যখন নবীকে এই কথা শুনাইছেন আর অঝরে কাঁদতেছেন, আল্লাহর নবী বললেন, সালমান, আমি মুহাম্মদ কসম করে বললাম, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। জান্নাত তোমার ইন্তজার করছে। এ ছিল সাহাবাদের ফিকির বাব। আপনি জীবনের তরে সিদ্ধান্ত নিয়ে নিলেন, মৃত্যু পর্যন্ত টেলিভিশনের এভাবেই থাকবো, কই কোনো দিন তো কোনো সিদ্ধান্তের কোনো পরিবর্তন তো নাই। এটা নিয়ে 2-1 বার ঘরে কথা বলেন বউ বাচ্চার সাথে, এটা তো গুনাহ। এই নাচ গান নাটক সিনেমা তো হারাম, তোমরা কি বলো? ওদের সাথে একটু কথা বলে বিবিরে বুঝাইতে চেষ্টা করেন, ছেলে মেয়েদেরকে বুঝাইতে চেষ্টা করেন, ঘরে মশওয়ারা করেন, পরামর্শ করেন, কিছু করা যায় কিনা দেখেন। এক ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় একবার শুনছি, এক ভাই আপনার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের জবান থেকে এই কথা শুনছিল। শুনবার পরে এই বাংলাদেশেই নোয়াখালী জালাবাড়ি এক ভাই, সবাই ঘরের সদস্য রাত্রে ঘুমাইছে, উনি চুপ করে রাতে, গভীর রাতে উঠা একাকী টেলিভিশনটা নিয়া এমন ভাবে ভাঙছে, ছাদে নিয়া গুড়া গুড়া করে এটারে এমন ভাবে সরায় ফেলছে, আর সকালবেলা কেউ তালাশ করে তার ফ্যামিলি খুঁজে পায়। হিম্মত করছে তো আল্লাহ তাআলা বাঁচাই দিছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আমি একটা উদাহরণ বলছি শুধু, আপনার ছেলেটা যে ফজরের নামাজ পড়ে না, 365 দিনের 1 বছরে কোনো দিন আমার বাপ, তাহলে এটাই সিদ্ধান্ত ও আর পড়বে না নামাজ, এটাই তো সিদ্ধান্ত না? আপনার স্ত্রী যে পর্দা করে না আজকে 15 বছর, তাহলে এটাই তো সিদ্ধান্ত না? ও আর এমন বিবি আর পর্দা করবে না তো? আমরা তো প্রত্যেকেই দুনিয়ার ব্যাপারে তো আমরা পরিবর্তন করতেছি। ছেলের এমনে না হলে হেমনে, পড়ালেখা না হলে ব্যবসা, ব্যবসা না হলে বিদেশ, একভাবে না একভাবে বাপে পুতের সামনে প্রয়োজনে কান্দা দেয়, আরে পুত তুই একটা না একটা কিছু কর রে বাপ, আমি মরে গেলে তোরে দেখবো কে রে বাপ, বাবা দরকার হলে তোর আমি জমি বেচা দেই, আমি দরকার হলে রক্ত বেচা দেই, তুই একটা কাম হলো কর, হয় চাকরি কর, নয় ব্যবসা কর, নয় বিদেশ হলে যা,
একটা কিছু কর রে বাপ, তুই আমি যেন মরার আগে দেখে যাই তুই একটা কিছু করস, তোর 2টা টাকা রোজগার হইছে। বাবা কি এমন আহাজারি করে না? কথা বলেন না কেন? এমন আহাজারি করে কিনা? তাহলে সেই বাপটা আহাজারি করা উচিত। আব্বা আমি থাকতে দেখছি তুই জাহান্নামের আগুনে জ্বলবার জন্য রেডি হচ্ছিস, আমার একটাবার দেখা না বাপ তুই জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছিস। হ্যাঁ, এটা কি একবার বলা গেছিল না? বলে স্ত্রীকে বলেন না একবার, প্রয়োজনে একটু ছোটই হইলেন, প্রয়োজনে চোখের পানি ফেললেন, বলেন না বিবিরে হাত ধরে চোখের পানি ফেলেই বলেন, বিবি এই যে বেপর্দা জিন্দিগি তুমি সিদ্ধান্ত নিলা, তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বলবা, কেমনে জ্বলবা? ওরে বলেন না, ওর কাছেই কাঁদেন। ছেলেকে বলেন আব্বা তুই কেমনে বাঁচবা? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে নিশ্চয়ই পাপীগণ জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলে লক্ষ কোটি বছরে জাহান্নামের আগুন 1 মিনিটের জন্য বিরতি হবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী কোটি কোটি বছরও কোনোদিন হাসবে না, বিষণ্ণ হয়েই থাকবে। বন্ধু আমার, ফাঁসির আসামিও আত্মীয় স্বজন বিবি বাচ্চার কারো কথা শুনে হয়তো 1 পলকের জন্য হাসতে পারে। চূড়ান্ত ক্যান্সার রোগী যার মৃত্যু আর 15 দিন বাকি, হতে পারে হাসপাতালের বেডের সার মুখেও কোনোদিন হাসি ফুটে, কোনো কারণে হাসি দিছে। কিন্তু আল্লাহ বলে জাহান্নামী কোটি কোটি বছরেও কোনোদিন 1 সেকেন্ডের জন্য হাসবে না, শুধুই কাঁদবে। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবে বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজের উপরে জুলুম করেছো। এমন যদি হইতো বান্দা নামাজ হইল 12 রাকাত, সময় দিছি 4 মিনিট, তাইলে না বলতে আল্লাহ সময় দিলেন 4 মিনিট, নামাজ দিলেন 12 রাকাত, আমি কেমনে কুলাইতাম? বুঝেন নাই? কিন্তু আজান দিছে 1টা বাজে, জোহরের আজান, আসরের আজান দিছে 4:45 বাজে, 4 ঘন্টা নাকি? 4 ঘন্টায় কি 12 রাকাত নামাজ পড়া যাইতো না? 10 রাকাত নামাজ পড়া যাইতো না? আল্লাহ বলেন যদি কি বলতাম বান্দা নামাজ 12 রাকাত, সময় 4 মিনিট, যদি বলতাম নামাজ ফজর 4 রাকাত, সময় 1.5 মিনিট, তাইলে না বলতাম মাওলা আমি কেমনে কুলাইতাম? আমি তো সময় দিছি 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা। এশার নামাজের আজান হয়েছে সোয়া 8টায়, 12টা পর্যন্ত তো আমি সময়টা চালু রাখছি, 4 ঘন্টার চাইতে বেশি। কেন পারলা না? ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলে নাফরমান বান্দা মনে রেখো আমি জুলুম করি নাই, তুমি করেছো। তুমি আল্লাহ আমাকে মাফ করে দেন। দোস্ত ভাবতে শিখেন, এই ইসলাহি মাহফিল মানে প্রত্যেক দিন একই কথা, প্রতি মাসে একই কথা। আপনাদের শুধু আবার মনে করানো, আবার মনে করানো, আবার মনে আবার মনে করানো, আবার মনে করানো, আবার মনে করানো, আবার মনে করানো। আপনাকে মনে করায় দেওয়া যে দুনিয়া শেষ না। আবার আপনার প্ল্যানিং এ আখিরাত তো নাই, দুনিয়ার নিরাপত্তাও আপনার প্ল্যানিং এ না। সিসি ক্যামেরার মধ্যে নিরাপত্তা না, আরশ আজিমের মালিকের কাছে নিরাপত্তা। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের অভিভাবকদের প্রতিনিয়তই স্বাভাবিক অভ্যাস ছিল, তারা তাদের বাচ্চাকে স্কুলের গেট পর্যন্তই দিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয়। স্কুলের গেট থেকেই প্রতিদিন নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আর তাদের দিলের মধ্যে এটা
যে স্কুলের ভিতরে দিয়ে যাইতে পারলে স্কুলের ভিতরে তারা নিরাপদ, এজন্য গেট পর্যন্ত দিয়া গেছে, আবার গেট পর্যন্ত নিয়ে যাবে গেট থেকে, ঠিক না? এই না কথা ছিল, তো এই তো হিসাব ছিল, সেদিনও তো এটাই ছিল হিসাব, সেদিনও তো অভিভাবক দাঁড়াই এই ছিল, কিছুক্ষণের মধ্যে ছুটি হবে, আদরের সন্তান ফুটফুটে বাচ্চাকে হাতে করে ঘরে নিয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বলে, বান্দা না না, আমি নিরাপদ রাখলে নিরাপদ, আমি নিরাপদ না রাখলে নিরাপদ। তুমি ভাবছিলে স্কুলের ভিতরে ঢুকাই দিলে নিরাপদ, না না, আমি নিরাপদ রাখলে নিরাপদ। তুমি ভাবছিলে সিসি ক্যামেরার কারণে নিরাপদ, আমি না, আমি নিরাপদ রাখলে নিরাপদ। হ্যাঁ, নয়তো এমন হলো কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য বাপ আমাদের জীবন এটা, আমরা মুমিন, আমরা মুসলমান, আল্লাহকে ছেড়ে তৃপ্তি হবে না, আল্লাহকে বাদ দিলে সুখ মিলবে না। মুমিনের বন্ধু আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলছে তোমাদের বন্ধু হলো প্রথম আল্লাহ। কে? আল্লাহ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলে ঈমানদার আমি এমন মুমিন চাই যে আমাকে ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো। हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। जमीन থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আরশে আজিম নড়ে উঠবে, আরশে আজিমের মালিক আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, সে আমাকে ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, মুমিনের ভালোবাসা এক নম্বরে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলে যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবাসা। ওয়া রাসূলুহু, দ্বিতীয় ভালোবাসা তার রাসূলের জন্য। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, তৃতীয় ভালোবাসা ওই সমস্ত মুমিনদের প্রতি যারা নিয়মিত নামাজ আদায় করে, মুত্তাকি মুমিন, আল্লাহকে মাননেওয়ালা মুমিন। তাহলে একজন ঈমানদারের প্রথম ভালোবাসা আল্লাহর প্রতি, দ্বিতীয় ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তৃতীয় ভালোবাসা যারা নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, আল্লাহর হুকুমের আনুগত্য করে এমন মুমিনের প্রতি। এজন্য মহব্বত এক শব্দ, ভালোবাসা এক শব্দ, এটা গুনাহের কাজে ব্যবহার হইতেই পারে না। এজন্য বিবাহ বহির্ভূত নারী পুরুষের যেই কোনো রকমের সম্পর্ক, এটা প্রেম, এই শব্দ এটার উপরে ব্যবহার করার কোনো সুরত নাই, মহব্বত বলার সিস্টেমে নাই, ভালোবাসার কোনো সিস্টেমে নাই। এজন্য বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের মাঝে প্রেম হয় না, বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের মাঝে ভালোবাসা হয় না, বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের মাঝে জিনা হয়, জিনা হয়, জিনা হয়, জিনা হয়, ব্যভিচার হয়। এই জন্য বিবাহ বহির্ভূত নারী দেখলে চোখের জিনা, হাত দিয়ে ছুঁইলে হাতের জিনা, পাও দিয়া হেঁটে গেলে পায়ের জিনা, দিল দিয়া কল্পনা করলে কল্পনার জিনা, লজ্জাস্থান দিয়া জিনা করলে লজ্জাস্থানের জিনা, সবটাই জিনা। নবী বলছে চোখেরটাও জিনা, হাতেরটাও জিনা, পায়েরটাও জিনা, কলিজারটাও জিনা, লজ্জাস্থানেরটাও জিনা।